অনেকেরই ছাদ বাগান রয়েছে এবং যদি আপনারা ছাদ বাগানের গাছে ভরে ভরে ফুল চান তো এই মাধবীলতা এবং কিছু গাছ আছে সেই গাছগুলোকে লাগান। যেমন হলো এই মাধবীলতার কিন্তু বেশি কোনো যত্নই নিতে হয় না, একটুতেই সব গাছেই ফুল ফোটে এবং আমার ছোট্ট ছোট্ট ডালেও কিন্তু প্রায় কলি দিয়ে ভরে আছে। আমি কিন্তু এখানে একটা 10 ইঞ্চি টবে লাগিয়েছি আর এখানে আমি জৈব সার ব্যবহার করি। আমার কিন্তু বেশি কোনো সারের প্রয়োজনই হয় না। আর এই গাছ দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা বড় জায়গা কোনো গেটের কাছে লাগালে মানুষ শুধু দেখতেই থাকবে। আরও কিছু গাছ হলো এই অপরাজিতা। আমার সাথে কিন্তু এই অপরাজিতাটা অনেক দিন ধরে আছে। এই দেখেন, এই অপরাজিতার মধ্যে তো কোনো যত্নই নিতে হয় না, শুধু সময় মতন একটু ছাঁটাই করে দিবেন। আর দেখেন এখানে কত সুন্দর ফুল এসেছে, পুরো গাছটা ভরে যায় ফুল হলে। এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আরেকটা গাছ হলে মর্নিং গ্লোরি, যেটা হলো দেখেন আমার কিন্তু সকালে অনেকগুলো ফুল পড়ছে। এই দেখেন ছাদে কিন্তু পড়ে আছে ফুলগুলো, এই দেখেন টপে উপরে। এই গাছ কিন্তু আপনারা যে কোনো নার্সারি বা ফুলের গাছে পেয়ে যাবেন এই মর্নিং গ্লোরিটা। এই গাছের ফুলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং একসাথে অনেক ফুল ধরে, দেখতে খুবই সুন্দর লাগে। আর একটি গাছ হলো এই নয়নতারা গাছটা। এই নয়নতারা কিন্তু বিশেষ কোনোই যত্ন নিতে হয় না, একটা টবে লাগাবে না, শুধু পানি দিলেই হবে। আর এই হলো ছোট্ট একটু যত্নই হলো এর পাতা ছাঁটাই করে দেওয়া, এগুলো লম্বা লম্বা বীজ হয় এগুলো, সেগুলোকে ফেলে দেওয়া, তাহলেই কিন্তু নয়নতারার ফুল ও খুবই সুন্দর হবে। নয়নতারা গাছটাকে রোদে রাখলেই হবে। আর হলো শেষে এই লাস্ট গাছ হলো টগর। এর কিন্তু বিশেষ কোনোই যত্ন নিতে হয় না, এটা আপনারা একটা বড় টবে লাগাবেন। আমি কিন্তু এটা ছোট্ট একটা চারা লাগাইছিলাম, এখানে প্রয়োজন মতন একটু জৈব সার আমি ব্যবহার করি এবং গাছে আমাকে প্রত্যেক দিন একটা না একটা ফুল দেখতে হয়, তো আপনাদের দেখতেই পাওয়া যায়। তো আপনাদের সাথে আবার একটা ভিডিওতে কথা হবে। একটা ভিডিও অনেক বড় করা হয়ে গেল, আর নাহলে আপনাদের এই বাগান বিলাস